আজ ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা সেমিস্টার 3 2026। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করব। আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তরই ঠিক করা হবে। তোমাদের কতগুলো ঠিক হয়েছে কমেন্ট করে জানাবে। কোনো উত্তর যদি তোমাদের মনে হয় মিস্টেক হয়েছে আমাদের, অবশ্যই কমেন্ট করে জানাবে, রিচেক করে পিন কমেন্ট করে দেবো। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, একের দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল, অপশন বি হবে এটা বেলগ্রেডে। ঠিক আছে, চলো দুয়ের দাগের প্রশ্ন দেখে নাও। ঠান্ডা যুদ্ধকে ড্যাশ দীর্ঘ শান্তি বলেছেন, অপশন বি করবে জন গ্যাডিস। চলো তিনের দাগের প্রশ্ন দেখো, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে, অপশন এ করবে 1968 সালে। চার দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সনদ গৃহীত হয়েছিল, অপশন সি হবে এটা সান ফ্রান্সিসকো সম্মেলনে। পাঁচের দাগের প্রশ্ন, নিচে অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। তো এটার উত্তর অবশ্যই অপশন ডি করবে, এটা ইউনেস্কো হবে। 36-এর প্রশ্ন কেন, ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো, অপশন বি হচ্ছে কি মধ্যপ্রদেশের। 7-এর দাগের প্রশ্ন, মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে, অপশন বি 21 জানুয়ারি 1972 সালে। 8-এর দাগের প্রশ্ন দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে উত্তরটি তোমরা অপশন ডি করছো 2, 3, 1, 4, 2। চলো 9-এর দাগের প্রশ্ন, ভারতের দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় ড্যাশ সালে, অপশন সি 1985 সালে। 10-এর দাগের প্রশ্ন কেন, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন, এটি কে বলেছেন, এটা কিন্তু অপশন ডি হবে অ্যালান বল বলেছেন। 11-এর দাগের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন, বর্তমান এটা অপশন এটা আন্তিও গুতেরেস। 12-এর দাগের প্রশ্ন, এলটিটিই এর পুরো কথাটি কি, অপশন এ। ঠিক আছে, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। 13, মানবাধিকার দিবস কবে পালন করা হয়, এটা অপশন ডি হবে 10ই ডিসেম্বর। নেক্সট 14, কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে, অপশন বি 2019 সালে। 15 দাগের প্রশ্ন দেখে নাও, যে পাশাপাশি তালিকা 1 ও তালিকা 2 এর লিখিত বিষয়গুলিকে মিলিয়ে সঠিক উত্তর চয়ন করো। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন ডি করবে 4, 1, 2, 3। 16, দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়, অপশন বি করবে মার্কিন যুক্তরাষ্ট্রে। 17, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় বলেছে কিন্তু, অপশন ডি করবে এটা বহুজন সমাজ পার্টি। 18 দাগের একটি বিবৃতি দেওয়া হয়েছে, এখানে বিবৃতির উত্তরটি তোমরা করছো অপশন বি হবে, এটা অপশন বি হবে কিন্তু। 19 দাগের প্রশ্ন, ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়, অপশন বি 1960 সালে। 20 দাগের প্রশ্ন, ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চ পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ, উক্তিটি হচ্ছে অপশন সি হবে এটা কিন্তু বারাক ওবামা। নেক্সট দেখো 21, দেখো গ্লাসনোস্ট ও পেরেস্ত্রয়িকা নীতি ঘোষণা করেন, অপশন এ করবে মিখাইল গর্বাচেভ। 22 দাগের প্রশ্ন দেখে নাও, ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত হয়েছিল, সেটা হচ্ছে অপশন বি হবে ন্যাটো। 23 দাগের প্রশ্ন দেখো, START এর পুরো নাম, অপশন বি হবে। ঠিক আছে, চলো 24 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, উল্লিখিত ঘটনাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তো এখানে উত্তরটা অপশন সি করবে 1, 4, 3, 2। 25 দাগের প্রশ্ন, দাতা শব্দটির অর্থ, অপশন সি দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। 26 দাগের প্রশ্ন, নিচের সন্ত্রাসী হামলাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও, এখানে করবে অপশন বি করবে 4, 1, 2, 3। নেক্সট দেখো 27, নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয়, অপশন ডি পারমাণবিক বিস্তার। 28, এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয়, অপশন বি অস্ত্র নিয়ন্ত্রণ। 29 দেখো, ভারতীয় পার্লামেন্ট রাজ্য পুনর্গঠন আইন পাস হয়, অপশন বি 31 আগস্ট 1956। 30, কত সালে জম্মু ও কাশ্মীরের 370 নং ধারা বাতিল করা হয়, অপশন সি 2019 সালে। 31, কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার, অপশন এ করবে PV নরসিমহা রাও। 32, ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল, অপশন ডি হবে কিন্তু অপারেশন শক্তি। 33, ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কোন সালে হয়, অপশন এ 2017 সালে। 34, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য, অপশন সি করবে। 35, ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে, অপশন বি বাংলাদেশ। চলো 36, জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয়, অপশন এ সাধারণ সভাকে।
37 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ অপশান এ 2 বছর। 38 কে সাধারণ সভাকে টাউন মিটিং অব দ্য ওয়ার্ল্ড বলেছেন, অপশান সি করবে। 39 সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো, অপশান বি দক্ষিণ সুদান। 40 দেখের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত, অপশান ডি করবে ওয়াশিংটনে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।